নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব এই যে কচু চিংড়ি কেটে নিয়েছি, যে কচু চিংড়ি দিয়ে এই যে জিরে বাটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে ঝাল রান্না করব দুর্দান্তর সাথে। তাহলে দেখতে থাকুন। কচু চিংড়ি আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝালটা খেতেও ভালো লাগে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াইটা বসিয়ে চিংড়িটা হালকা করে ভেজে নেব। এটা বসিয়ে দিয়ে এসে আর বাইরে দেখো ওয়েদারটা খুবই খারাপ। এই দেখুন বন্ধুরা, ওয়েদারটা খুবই খারাপ। বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, সারাক্ষণ বৃষ্টি হতেই আছে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি জানিও, এখানে বৃষ্টি হচ্ছে। এখন ওয়েদারটা খুবই খারাপ। কড়াইটা গরম হয়ে গেছে, যে তেল দিয়ে দিয়েছি। এবারে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়িটা আর তুলবো না, আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়নে পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ চিংড়িটা আর একটু ভালো করে ভেজে নেব। বর্ষার দিনে একটা গান আছে না বন্ধুরা, নীল নমঘনে আষাঢ় গগনে তিল ঠাই আজ নাহিরি ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে। চিংড়ি আর এই পেঁয়াজটা এইভাবে ভেজে নিচ্ছে। এবার কেটে রাখা কচু আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো জিরে আর ধনে বাটা, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এই এবারে জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। কচু আলু চিংড়ির তরকারিটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে বসে যাবে বন্ধুরা, কচু দিয়েছি তো, ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। এবারে নামিয়ে নিই। কচু আলু চিংড়ি দিয়ে ঝোলটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পরপর বসে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন বন্ধু হয়ে।